নজর রাখবো পরবর্তী সংবাদে। কৃষকদের কাছ থেকে কমলপুরে আজকে শুরু হলো সহায়ক মূল্যে ধান ক্রয়ের প্রক্রিয়া। সরকারের সহায়ক মূল্যে 5 দিন ব্যাপী চলবে এই ধান ক্রয়ের প্রক্রিয়া। কমলপুরের সুরমা বিধানসভা কেন্দ্রের বড় সুরমা তহসিল পাড়া মাঠ প্রাঙ্গণে আজকে বৃহস্পতিবার অনুষ্ঠানের মধ্য দিয়ে তার সূচনা হলো। 5 দিন ব্যাপী সহায়ক মূল্যে ধান ক্রয় করবে সরকার কৃষকদের কাছ থেকে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা স্বপ্না দাসপাল। কমলপুর থেকে কি বক্তব্য শুনুন। চলেছে আজকে দেশের যদি বলি আমরা কৃষক যারা রয়েছেন এক নম্বরে রয়েছেন ভারতবর্ষের কৃষক যারা রয়েছেন। আজকে ভারতবর্ষে কৃষকরা বিভিন্ন সময় আমরা লক্ষ্য করি বিভিন্ন প্রতিযোগিতায় কৃষকরা বিভিন্ন সম্মানে ভূষিত হয়েছেন। আমাদের রাজ্যের কৃষকরা আজকে সম্মানে ভূষিত হয়েছেন। সেই রকম ভাবে আজকে যে আমাদের এই সুরমা বিধানসভায় যে কৃষকরা ধান বিক্রি করবেন তাদের জন্য একটি সামাজিক সংস্থা একটি পুরস্কারের ঘোষণা করেছে এবং আমাদের যে কৃষক ভাইরা আজকে এই কৃষি ধান বিক্রি করবেন তাদের জন্য প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে কৃষক ভাইদের উৎসাহিত করার জন্য। আজকে দেখুন যে কৃষক ভাইয়েরা একদিন না খেয়ে না দিয়ে রাস্তায় বসে আন্দোলন করতেন আর আজকে কৃষক ভাইদেরকে। বিধায়কের বক্তব্য আপনারা শুনলেন। সরকার কৃষকদের উন্নয়নে আর্থসামাজিক অবস্থার উন্নয়নে কাজ করছে এবং কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করার দিকে নজর দিয়েছে বর্তমান সরকার। আজকে কমলপুরের মাঠে এমনটাই বক্তব্য পেশ করলেন বিধায়িকা। কৃষকরা খুশি, আগামী 5 দিন ধরে চলবে এই প্রক্রিয়া। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।